আসসালামু আলাইকুম। কানাডাতে আসার পরে যে সকল স্টুডেন্ট ভাই ও বোনেরা বারে বারে আমাকে মেসেজ এবং হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে জানাচ্ছেন যে কানাডার বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিভাবে ফান্ডিং বা 100% স্কলারশিপ পেতে পারি। তো অনেকগুলো প্রশ্ন ইন্ডিভিজুয়ালি সবাইকে অ্যান্সার দেওয়া সম্ভব না। ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে স্টুডেন্ট ভাই ও বোনদেরকে এই বিষয়ে একটা আইডিয়া দিয়ে দিই। আপনারা যারা বাংলাদেশে বসে আছেন ভালো রেজাল্ট নিয়ে, আইএলসে 9 আউট অফ 9, ব্যাচেলারে 4 আউট অফ 4 বা একাডেমিক রেকর্ড খুবই ভালো, তারা যদি মনে করে থাকেন শুধু একাডেমিক রেকর্ড দিয়ে 100% ফান্ডিং বা স্কলারশিপ সম্ভব, তাহলে কিন্তু এই জিনিসটা ঠিক হবে না। কানাডিয়ান ইউনিভার্সিটি একাডেমিক রেজাল্ট পাওয়ার সাথে সাথে যে জিনিসগুলো দেখে আপনি কীরকম স্মার্ট, শুধু একাডেমিক রেজাল্ট আইএলটিএস স্কোর বা সেটের স্কোর বা জিআরের স্কোর দিয়েই কিন্তু ফান্ডিং ম্যানেজ করা সম্ভব না। আপনার ফান্ডিং পাওয়ার আগে অবশ্যই ব্রেনের মধ্যে রাখতে হবে ফান্ডিংয়ের জন্য সারা পৃথিবীর থেকে হাজার হাজার স্টুডেন্ট আবেদন করে। এখান থেকে কানাডিয়ান গভর্নমেন্ট কেন আপনাকে ফান্ডিং দেবে? যেহেতু কানাডিয়ান ইউনিভার্সিটির সাথে আপনার কোনো ব্লাড কানেকশন নাই, এরা আপনার বাপ ভাই কেউ না যে আপনাকে হাজার হাজার ডলার দিয়ে দিবে। তার মানে আপনাকে আপনার ব্রেনটা দিয়ে বোঝাতে হবে যে কানাডিয়ান গভর্নমেন্ট যদি আপনার ব্রেনের বা আপনার যে ট্যালেন্ট আছে এই ট্যালেন্টের উপর যদি ইনভেস্টমেন্ট করে, সেক্ষেত্রে তারা রিটার্ন এটার চেয়ে আরও বেশি পাবে। লাইক আপনার একাডেমিক রেজাল্ট যেরকম একটা পার্ট, ঠিক আরেকটা পার্ট হচ্ছে আপনার স্কিল, পার্সোনাল স্কিল, সোসাইটিতে আপনার কন্ট্রিবিউশন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনার কি আছে। আপনার ইউনিভার্সিটিতে যখন ছিলেন তখন আপনার পড়াশোনার পাশাপাশি সোসাইটিতে আপনার কন্ট্রিবিউশন আছে কি না, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই একাডেমিক রেকর্ড একটা পার্ট, এটা যদি 100%-এর মধ্যে আমি ধরে নিলাম, এটা 30-35%। বাকি যে পার্টগুলো আপনাকে ফিল আপ করতে হবে যে আপনার সাবজেক্ট রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোনো ভলান্টারি ওয়ার্ক, বা ইউনিভার্সিটিতে যখন ছিলেন ডিবেটিং ক্লাবের মেম্বার ছিলেন, বা আপনি যদি বিজনেস স্টুডেন্ট হয়ে থাকেন বিজনেস ক্লাবের মেম্বার ছিলেন এবং আপনার একটা কন্ট্রিবিউশন আছে। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে পাবলিকেশনস। আপনার পাবলিকেশনসগুলাই ইন্টারন্যাশনাল মানের, আপনার পাবলিকেশনসগুলাই ইন্টারন্যাশনাল কোনো জার্নালে প্রকাশ হয়েছে। আপনার যদি কোনো রিসার্চ পেপার থাকে, সেক্ষেত্রে কিন্তু ফান্ডিং পাওয়ার জন্য আপনার আবেদনটি অন্য স্টুডেন্টের থেকে টোটালি ডিফারেন্ট ওয়েতে দেখবে। রিকমেন্ডেশন লেটার এখানে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনি স্টেটমেন্ট অফ পারপাস, যেটা লেটার অফ রিকমেন্ডেশন বা স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি যেইটাই বলি না কেন, কেন আপনার ফান্ডিংটা প্রয়োজন, আপনার কি ট্যালেন্ট আছে, এই বিষয়টা যদি আপনি প্রকাশ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ফান্ডিং ভালো রেজাল্ট পাওয়ার পরও পাবেন না। মনে রাখতে হবে ফান্ডিং শুধু বাংলাদেশের থেকে আবেদন করেন না, আপনাকে সারা বিশ্বের স্টুডেন্টের জন্য সাথে ফাইট করতে হবে। তো এই বিষয়টা মাথায় রেখে নিজেকে আস্তে আস্তে প্রস্তুত করতে হবে। ফান্ডিং পাওয়ার জন্য অধৈর্য হলে চলবে না। আপনি একটা ইউনিভার্সিটিতে আবেদন করলেন, আপনার ফান্ডিং দিয়ে দিবে, বিষয়টা কিন্তু এমন না। অবশ্যই আপনাকে প্রত্যেকটা যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো শর্ট লিস্ট করে টার্গেট করতে হবে, প্রফেসরদেরকে মেল দিতে হবে এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আপনাকে কোনো কোনো প্রফেসর হয়তো বা ইনস্ট্যান্ট আপনাকে একটা ডিসিশন দিয়ে দেবে, কোনো কোনো প্রফেসর অপেক্ষা করবে তার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে নেওয়ার জন্য। হয়তোবা এই সময়তে তার সিভিটা, আপনার সিভিটা তার নিকট পছন্দ হয়েছে, কিন্তু এখন রিসার্চ অ্যাসিস্ট্যান্টের বা আপনার দরকার নাই বিধায় এখন নক দিচ্ছে না। যখন তাদের দরকার হবে ঠিকই কিন্তু আপনাকে নক দিবে। তো আপনার কি করতে হবে? চেষ্টাটা চালিয়ে দিতে হবে। মাথার মধ্যে রাখতে হবে একাডেমিক কোয়ালিফিকেশনের সাথে সাথে যদি আপনার সাবজেক্ট রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি কোনো রিসার্চ পেপার বা পাবলিকেশনস থাকে, আপনার রিকমেন্ডেশন লেটারটা যদি খুব ভালোভাবে লিখতে পারেন, সোসাইটিতে আপনার কন্ট্রিবিউশন আছে, যদি বুঝাইতে পারেন যে বাংলাদেশে সমাজে আপনার ট্যালেন্টটা দিয়ে আপনার জনগণের উপকার করতে পেরেছেন, তখন ওরা ধরে নেয় যে কানাডাতে এসেও আপনার মানুষের উপকার করার মন মানসিকতা থাকবে। বা এখান থেকে যখন পাশ করে বের হবেন তখন আপনার ব্রেনটা কানাডিয়ান গভর্নমেন্ট সেল করে যাতে তাদের দেশের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাতে পারে। ফান্ডিংটা মূলত এটার জন্যই দেয়। এই বিষয়গুলো মাথায় রাখবেন, চেষ্টা করে যাবেন, ইউনিভার্সিটি শর্টলিস্টেড করে নেবেন। যেরকম কিছু কিছু স্টেট একটা টিপস দেই, আপনি কানাডাতে টরন্টোর কোনো ইউনিভার্সিটি যদি চয়েস করেন, সেক্ষেত্রে কিন্তু এখানে খুব হার্ড হবে। স্পেশালি এখানে সারা
ওয়ার্ল্ডের স্টুডেন্টের টার্গেট থাকে, যেগুলাই মোস্ট পপুলার স্টেট না, এ সকল পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করতে পারেন হয়তোবা এখন না পেলেও ধৈর্য ধরে যদি থাকতে পারেন ইনশাল্লাহ আপনার ফান্ডিং হবে। ফান্ডিং রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে বা এই বিষয়ে যদি আরও ডিটেল জানতে চান, পার্সোনালি আপনার প্রোফাইলটা দিয়ে যদি রিভিউ করতে চান, আসতে পারেন আমাদের অফিসে। যদি এই মুহূর্তে আমি কানাডাতে আসি, বাংলাদেশে 3 তারিখে ব্যাক করব, আসার পরে অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসতে পারেন। আপনার পার্সোনাল প্রোফাইল অ্যাসেসমেন্ট করার পরে হয়তোবা এই বিষয়ে আমি আপনাদেরকে আরও ভালো ইনস্ট্রাকশন দিতে পারবো। আপনাদের সকলের দিনটি শুভ হোক, আনন্দে থাকুক আপনাদের জীবন, এবং মহান আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করুক। আল্লাহ হাফেজ।